গামিনীকে সরিয়ে হেমিং আসায় কিছুদিন আগেও গুঞ্জন ছিল মেলবর্ন হয়ে ফিরে আসছে মিরপুরের মাঠ ও উইকেট। তবে প্রত্যাশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হোম অফ ক্রিকেটের আসল চেহারাটা উঠে আসলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে। আন্তর্জাতিক তো নয়, এ যেন পাড়া মহল্লার ক্রিকেট মাঠ। চলটা উঠে কাদা মাটিতে পরিণত মিরপুরের উইকেট, যেখানে ওডিআই ম্যাচে টেস্টের প্রদর্শনী দেখালো শান্ত হৃদয় অঙ্কনরা। 3 অঙ্কের ঘর তো দূরে থাক, এক ঋষাদ ছাড়া কারো স্ট্রাইক রেটই ছিল না ৮০-র আশেপাশেও। টেনে টুনে ২০৭ রান করেই অল আউট হয় টাইগাররা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হেমিংয়ের বানানো উইকেটে প্রথমবার খেলতে নেমে রীতিমতো লুটিয়ে পড়েছেন মিরাজ সোহানরা। বিপরীতে বড় টার্ন পেয়েছেন স্পিনাররা। যদিও মিডল অর্ডারে 3 ব্যাটার সেট হয়েও হতাশ করেছেন। অভিষিক্ত অঙ্কন অল্পের জন্য মিস করেছেন অর্ধশতক, ৪৬ করে ফিরেছেন তিনি। এছাড়া 4 ইনিংস পর শান্ত 2 অঙ্কের ঘর ছুলেও বড় করতে পারেননি ইনিংস, ৩২ করেই ফিরেছেন। তবে এক প্রান্ত আগলে রেখে ধীরগতির ব্যাটিংয়ে 50 করেছেন হৃদয়। আর শেষ দিকে ঋষাদের 13 বলে ২৬ রানের ক্যামিওতে কোনো রকমে ২০০ ছুঁয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ম্যাচ থাকলেই যেখানে খেলা শুরুর আগেই হাউসফুল থাকতো মিরপুর স্টেডিয়াম, সেখানে আজ যেন শুরু থেকেই ছিল ভিন্ন চিত্র। যদিও পরবর্তীতে দর্শকরা এসেছেন ঠিকই, তবুও কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামের সেই আবহটা ছিল না। এর কারণ হিসেবে অনেকেই দুষছেন টাইগারদের পারফরম্যান্সকে, তো অনেকে আবার বলছেন ধীরগতির ইনিংসের কথা। যেই উইকেট থেকে বাউন্ডারি আসাটাই কষ্টকর, সেই খেলা দেখতে দর্শকরাই বা আসবেন কেন? এমন প্রশ্নই এখন ঘুরছে ক্রিকেট পাড়ায়। ফাতিন ইশরাক, কালবেলা।